শুরু হয় শোক ও বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে। তার পিতার আকস্মিক মৃত্যুর পর সে ডেনমার্কে ফিরে আসে এবং দেখে তার মা গার্ট্রুড তার চাচা ক্লোডিয়াসকে বিয়ে করছেন, যে এখন রাজা। এই ঘটনা তার ভিতরে ভীষণভাবে প্রভাব ফেলে এবং বিশ্বস্ততা, সম্মান আর বিশ্বাস নিয়ে তার মনে প্রশ্ন তৈরি করে। যখন তার পিতার প্রেতাত্মা তাকে জানায় যে ক্লোডিয়াস তাকে হত্যা করেছে, হ্যামলেট প্রতিশোধের মিশনে নেমে পড়ে। তবে এটি কেবল প্রতিশোধের বিষয় না, এটি একটি মানসিক সংগ্রাম যা তার ভিতরের প্রশ্নগুলোকে জাগিয়ে তোলে। থাকা না থাকা এই বাক্যটি কেবল জীবন মৃত্যুর প্রশ্ন নয়, এটি সংশয়ের প্রতীক। হ্যামলেট চিন্তা করে, জীবনে কষ্ট সহ্য করা কি সঠিক, নাকি মৃত্যুতে শান্তি পাওয়া যাবে? তার এই অজানা আতঙ্ক মানব মনের গভীরতা, সংশয়কে প্রতিফলিত করে। এই চিন্তাগুলো হ্যামলেটের দার্শনিক প্রশ্নে ব্যস্ত রাখে, যা বহু মানুষের অনুভূতি ও জীবন অর্থ নিয়ে একই ধরনের সংশয় তৈরি করে। হ্যামলেটের এই অস্তিত্ব সংগ্রাম আমাদের সবাই জন্যই প্রাসঙ্গিক। হ্যামলেট কি সত্যিই পাগল, নাকি এটা তার অভিনয়? এটা তার চরিত্র নিয়ে একটি প্রশ্ন। নিজের চারপাশে মানুষদের আসল উদ্দেশ্য প্রকাশ করতে হ্যামলেট পাগলামির অভিনয় করে, কিন্তু তার অন্তর্দাহ ধীরে ধীরে তীব্র হয়ে ওঠে। বাস্তবতা ও মিথ্যার এই লড়াইয়ে হ্যামলেটের জীবনে গুরুত্বপূর্ণ। প্রতারণা আর বিশ্বাসঘাতকতার এই জগতে হ্যামলেট নিজের বুদ্ধিমত্তা দিয়ে এই সমস্ত মিথ্যাচারকে প্রশ্নবিদ্ধ করে তোলে। হ্যামলেটের প্রতিশোধ নেওয়ার ইচ্ছা তার বিবেকের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই দ্বিধা শুধু হত্যার সিদ্ধান্ত নয়, এটি ন্যায় বিচার সম্পর্কে তার গভীর জিজ্ঞাসা। প্রতিশোধ কি প্রকৃতপক্ষে ন্যায় বিচারের রূপ, নাকি এটি আরও সহিংসতার জন্ম দেয়? হ্যামলেটের মর্মান্তিক গুণ হল তার সচেতনতা। সে শুধুমাত্র একজন যোদ্ধা নয়, সে একজন চিন্তাশীল মানুষ, যিনি তার সমস্ত কাজের দায়িত্ব ও পরিণতি নিয়ে চিন্তা করে। হ্যামলেটের এই দার্শনিক যাত্রা শতাব্দী ধরে দর্শককে মুগ্ধ করেছে। তার গল্প হলো সেই মানুষের গল্প যে নিজের লক্ষ্য, কষ্ট এবং নৈতিক সিদ্ধান্তের প্রশ্নে জড়িয়ে থাকে। হ্যামলেট আমাদের মনে করিয়ে দেয় যে কিছু প্রশ্নের উত্তর হয়তো কখনো খুঁজে পাওয়া যায় না, তবে এই সংগ্রামেই আমাদের জীবনের অর্থ খুঁজে পাই। হ্যামলেটের এই যাত্রা শুধু প্রতিশোধ বা রাজকীয় নাটকের গল্প নয়, এটি জীবনের এক গভীর প্রতিচ্ছবি। ধন্যবাদ আমাদের সাথে এই যাত্রায় থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিচের মন্তব্যে আমাদের জানান কোন সাহিত্যের চরিত্র নিয়ে পরবর্তী ভিডিওটি দেখতে চান।